হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2025-এর রেজাল্ট বেরোনোর পর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কাট অফ কেমন যেতে পারে, তো সেইটা নিয়ে আজকের এই ভিডিও। অনেক স্টুডেন্ট জানতে চাইছে বারবার। তো চলো আজকে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কী হবে সেই নিয়ে আলোচনা করব। তবে একটা জিনিস তোমাদের প্রথমেই স্পষ্ট করে দিই, প্রথম দিকে যেরকম বলেছিলাম আমি, না অনেকেই বলেছিল যে কাট অফ কিন্তু 100 থেকে 120 নাম্বার এবার কমবে। তো আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে রেজাল্ট বেরোনোর পর সেরকমই একটা ইনপুট কিন্তু পাওয়া যাচ্ছে। এইবার যদি আমরা স্টেট কোটার ব্যাপারে আলোচনা করি, একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের অল ইন্ডিয়া কোটা যে 15% এবং স্টেট কোটা যে 85% সিট রয়েছে, সেই দুটোর যে র্যাঙ্ক বলো কিন্তু ডিফারেন্ট হয়। কিভাবে? ধরো তোমাদের একটা ছোট এক্সাম্পল যদি দিই, তোমরা দেখবে যে আমাদের স্টেট কোটার যখন স্টেট র্যাঙ্ক বেরোবে তখন সেখানে স্টেট র্যাঙ্ক যার 1 হবে তার কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 নয়, তার অল ইন্ডিয়া অনেক বেশি র্যাঙ্ক। তেমনি স্টেট কোটায় যার র্যাঙ্ক হবে 10, তার দেখবে অল ইন্ডিয়াতে র্যাঙ্ক কয়েকশো। তো স্টেট কোটার যে স্টেট র্যাঙ্ক এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক এগুলো কিন্তু সবসময় ডিফারেন্ট হয়। সুতরাং আমাদের স্টেটের ক্ষেত্রে কাট অফ কী যাবে বা আমাদের স্টেটের ক্ষেত্রে কোন র্যাঙ্কে কোন কলেজ পাওয়া যাবে সেটা জানবার জন্য আমাদের কিন্তু স্টেট র্যাঙ্ক কত সেইটা জানাটা গুরুত্বপূর্ণ। সব সময় অল ইন্ডিয়ার যে নাম্বার বা অল ইন্ডিয়ার যে র্যাঙ্ক তার উপর নির্ভর করে কিন্তু স্টেটের যে র্যাঙ্ক সেটা কিন্তু ক্যালকুলেশন করা যায় না। তো এই যে একটা ব্যাপার রয়েছে। তো আমাদের এখন অনেকেই ভাবতে পারে স্যার তাহলে স্টেট র্যাঙ্কটা আমরা জানবো কী করে? স্টেট র্যাঙ্ক তোমরা এই মুহূর্তে জানতে পারবে না, যখন কাউন্সিলিং প্রসেস শুরু হবে তখন তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। অল ইন্ডিয়ার নয়, স্টেটের যে রেজিস্ট্রেশন সেটা করবে। স্টেটের রেজিস্ট্রেশন করবার পর একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর যারা সাকসেসফুলি ডকুমেন্ট ভেরিফাইড হবে তাদের একটা র্যাঙ্ক, তাদের একটা লিস্ট কিন্তু বেরোবে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে। তো সেইটাই হচ্ছে স্টেট কোটা। তো সেই স্টেট কোটার যে র্যাঙ্ক আমরা যখন পাবো তখন কিন্তু আমরা একদম ডিটেলভাবে বলতে পারবো যে কত নাম্বারে বা কত র্যাঙ্কে কোন কলেজ হবে বা কাট অফ প্রপার কত যাবে। তো এখন যেটা করা যায়, একটা আইডিয়া করা যেতে পারে যে কাট অফ কী ধরনের যেতে পারে। তো আমি আমার আগের ভিডিওতে মানে রেজাল্ট আউটের আগের ভিডিওতে তোমাদের যে কাট অফগুলো বলেছিলাম ওয়েস্ট বেঙ্গলে, তার থেকে তো অবশ্যই কিছুটা নাম্বার কাট অফ কমবে, এ ব্যাপারে তো পুরোপুরি নিশ্চিত। এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে কাট অফ কত যাবে তার উপরে কিন্তু আরেকটা জিনিস নির্ভর করবে, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের যে পারফরমেন্স। এনটিএ অফিসিয়াল ওয়েবসাইটে একটা চার্ট দিয়েছে, তোমরা হয়তো অনেকে দেখেছো যে কত নাম্বারে কতজন স্টুডেন্ট রয়েছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেটা মেনলি দেখা যাচ্ছে 150 থেকে 300 এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট রয়েছে। 300 থেকে 400 এই রেঞ্জের মধ্যেও প্রচুর সংখ্যক স্টুডেন্ট রয়েছে। তো এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্টুডেন্ট যারা আছে তারা কি ধরনের পারফরমেন্স করেছে তার উপরে নির্ভর করেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে স্টেট কোটা সেটা পাওয়া যাবে। তবে এর আগের বছরগুলোতে আমরা যেগুলো দেখেছিলাম যে অল ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল যে স্টেট কোটার যে কাট অফ সেটার মধ্যে অনেকটা হিউজ নাম্বার ডিফারেন্ট থাকলেও এই বছর জিনিসটা থাকবে না। এর কারণ বছরের যে কোশ্চেন পেপারে যে প্যাটার্ন চেঞ্জ হয়েছে, কোশ্চেনে ধরো ফিজিক্স যেরকম টাফ এসছে বা কোশ্চেন যেরকম এসছে, তাতে করে সারা ভারতবর্ষের যে স্টুডেন্ট তাদের পারফরমেন্স তেমন ভালো হয়নি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্টুডেন্ট তাদেরও পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। সুতরাং অল ইন্ডিয়ার ক্ষেত্রে যে কাট অফ তার সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফ তার কিন্তু হিউজ একটা ডিফারেন্স, আমরা যেটা এক্সপেক্ট করে আসছি সেটা কিন্তু এবছর হবে না। তো চলো এবার দেখা যাক আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কিরকম যেতে পারে। প্রথমেই যদি আমাদের জেনারেলের কথা বলি, মানে আনরিজার্ভ ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ এবছর থাকছে 505 ±5, মানে একদম টায় টায় 500 ধরতে পারো। ওবিসির ক্ষেত্রে কাট অফ থাকবে 502 ±5। ইডাব্লিউএস এর ক্ষেত্রে এই কাট অফ যেতে পারে 490 ±5। এসসির ক্ষেত্রে কাট অফ যেতে পারে 400 ±5। এসটির ক্ষেত্রে কাট অফ যেতে পারে 250 ±5। যদিও এই যে কাট অফগুলো আমি তোমাদের বলছি এটা কিন্তু অল ইন্ডিয়ার যে র্যাঙ্ক সেই অনুযায়ী, আমাদের স্টেট র্যাঙ্ক নয়। যখন স্টেট র্যাঙ্ক পাওয়া যাবে তখন তো আরও ডিটেল আরও ভালোভাবে বলা যাবে। এবং
যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে একটা কথা আমরা আগেরবারও দেখেছি, কোয়ালিফাইং মার্কসটা কমপ্লিট করতে পারলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তারা কলেজ পেয়ে যায়, গভর্নমেন্ট এমবিবিএস কলেজ। তো এই আমি যে কাট অফগুলো বললাম, এই কাট অফগুলো প্রত্যেকটাই কি গভর্নমেন্ট এমবিবিএস কলেজের জন্য, মানে এমবিবিএস গভর্নমেন্ট সিটের জন্য। এখানে কোনো রকম সেমি গভর্নমেন্ট বা আদার যে সমস্ত মেডিকেল ফিল্ডগুলো রয়েছে তাদের ক্ষেত্রে নয়, তাদের ক্ষেত্রে আরও অনেক বেশি কিন্তু কাট অফ কমবে। যদিও এবার একটা কথা বলি, আমি যে কাট অফগুলো বললাম এর থেকেও যারা কম পেয়েছে, যে সমস্ত স্টুডেন্ট 5-10 নাম্বার বা 15 নাম্বার, তারা কিন্তু ভেঙে পড়বে না। এর কারণ আমি আবারও বলছি, অল ইন্ডিয়ার যে র্যাঙ্ক এবং স্টেটের র্যাঙ্ক দুটো সমান নয়। তোমরা অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত কাউন্সেলিং কিন্তু অ্যাটেন্ড করবে। আমি যেটা অ্যাপ্রক্স বললাম তার থেকেও কাট অফ আরও 10 নাম্বার কম যেতেই পারে, সুতরাং সেটা ব্যাপার না। তোমরা কিন্তু প্রত্যেকে কাউন্সেলিং শেষ অবধি অ্যাটেম্প্ট করবে। তোমাদের স্টেট র্যাঙ্ক কত সেটা কিন্তু অবশ্যই দেখবে। বিভিন্ন রকম ধরো ইউটিউবে ভিডিও রয়েছে, বিভিন্ন এডুকেটার তারা বিভিন্ন রকম কাট অফ বলছে, সেই কাট অফ দেখে তোমরা যেন ডিসিশন নিও না যে আমাদের হবে না, এটা কিন্তু নয়। যারা বলছে প্রত্যেকেই টেন্টেটিভ বলছে। আমি আমার চ্যানেলে 1 মাস আগে পরীক্ষার পরেই যে কাট অফগুলো বলেছিলাম, কাট অফ কিন্তু সেই রকমই যাবে, 5-10 নম্বর এদিক ওদিক হতে পারে, রেঞ্জ একই থাকবে। তেমনি আমি যে কাট অফটা বলছি সেটা এর থেকে একটা রেঞ্জে থাকবে, কিন্তু তাই বলে এই নয় স্টেটের ক্ষেত্রে সবসময় কিন্তু পুরোপুরি নাও মিলতে পারে। স্টেটের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু কলেজ পাবে। সুতরাং তোমরা আগে থেকে কোনো ভিডিও দেখেই তোমরা যে কাউন্সেলিং করবে কি করবে না এই ডিসিশনটা কিন্তু নেবে না। তোমরা প্রত্যেকে কাউন্সেলিং করবে, যারা একদম কাছাকাছি আছে অবশ্য প্রত্যেকে কাউন্সেলিং করবে, শেষ অবধি কাউন্সেলিং করবে, তারপর যা হবে দেখা যাবে। এবং তোমাদের মনে যদি তেমন কোনো সংশয় থাকে তোমরা প্রিপারেশন শুরু করতে পারো, কারণ এখন কাউন্সেলিং হবে, তারপরে তোমার এই রাউন্ডের যে কাউন্সেলিংগুলো হবে, রেজাল্ট বেরবে, বহুত দেরি, অনেক টাইম চলে যায়। তোমরা পড়াশোনা অল্প অল্প করে শুরু করো এবং কাউন্সেলিংটাও কিন্তু অ্যাটেন্ড করো। তো যাই হোক, এটাই ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফ। তো পরবর্তীকালে অল ইন্ডিয়ার যে কাট অফ সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো সবাই খুব ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো, নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।